হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল মাস্টার 11 বিডি ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট অফিস সংক্রান্ত বিষয় নিয়ে। সাধারণত আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অনেক কাজই করে থাকি, বাট যেগুলো সিভি লেটার যেটা বলেন না, কারণ ওই কাজগুলো কিন্তু আমরা সাধারণত পারি না। সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আপনি যে কাজটি করেন না এখন এখানে কিন্তু ক্যাটাগরি আকৃতি সিলেক্ট আছে, ঠিক আছে? এটা মূলত হচ্ছে ক্যাটাগরি বিজনেস কার্ডস, ফ্লায়ার্স, লেটার্স, এডুকেশন, রেজিউম অফ কভার লেটার অ্যান্ড হলিডে এই সংক্রান্ত এখানে কিন্তু টেমপ্লেটগুলো আছে। আপনি চাইলে কিন্তু আপনি যেটা আপনি কাজ করবেন সেই অনুযায়ী আপনাকে টেমপ্লেট কিন্তু বেছে নিতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু র্যান্ডম টেমপ্লেটগুলো কিন্তু দেওয়া আছে। সাধারণত এখানে সব ধরনের টেমপ্লেটগুলোই আছে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। প্লাস আপনি এখান থেকে যে সংক্রান্ত লিখতে চান সেই সংক্রান্ত টেমপ্লেটগুলো কিন্তু এখান থেকে নিতে পারছেন। তো আমি যদি লেটারে ক্লিক করি, দেখান, জাস্ট লেটারে ক্লিক করব। আর অবশ্যই আপনার পিসিতে কিন্তু নেট কানেকশনটা দেওয়া থাকতে হবে। তারপর একটা জিনিস দেখুন, এই পাশে দেখুন অলরেডি দেওয়া আছে রিজুম অ্যান্ড কভার লেটার আছে 59, লেটার্স আছে 58, মানে এখানে 58টা লেটার শিট রয়েছে। তারপর বিজনেস শিট রয়েছে এখানে দেখুন, এখানে বিজনেস শিট রয়েছে 29টা, পেপার শিট রয়েছে এখানে হচ্ছে 9টা, পার্সোনাল রয়েছে এখানে হচ্ছে 9টা, এডুকেশনাল শিট রয়েছে 8টা। এখানে কিন্তু কতগুলো শিট এখানে কিন্তু আলাদাভাবে পাচ্ছেন, সেই ক্যাটাগরি কিন্তু আলাদাভাবে কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। তারপর দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেটে কিন্তু নাম কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে? আপনি যে টেমপ্লেটে করেন না কেন কাজ, ওইটা কিন্তু সংক্রান্ত নামগুলো দেওয়া থাকবে। আর প্রত্যেক টেমপ্লেটের গায়ে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা নাম কিন্তু দেওয়া আছে, নিচে দিয়ে কিন্তু এভাবে কিন্তু নামগুলো কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে? এখান থেকে আমি একটু ওপেন করে নেব। অথবা ধরুন আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি, ব্লু গ্রে কভার লেটার, ওকে? ডাবল ক্লিক দিব, ওকে, এটা ওপেন হয়ে গেছে। কিভাবে কি করতে হবে দেখুন, এখানে কিন্তু পিকচারের মাধ্যমে সব কিন্তু দেখাই দিচ্ছে, ঠিক আছে? এখানে কি লিখতে হবে সেটাও কিন্তু এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে। আর এখানে যে সংক্রান্ত টুলগুলো দেখছেন, এগুলো দিয়ে কিন্তু এক একটা কাজ এক এক রকম কিন্তু হয়ে থাকে। যেমন এখানে যদি দেখুন, এখানে 1টা 2টা 3টা 4টা টুল রয়েছে। এই প্রথমটা আছে ফাইন্ড, কোনো কিছু ফাইন্ড করতে এই টুলটা ইউজ করা হয়। তারপর যদি কোনো কিছু রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস টুলটা ইউজ করতে পারেন। প্লাস সিলেকশন, যদি সিলেক্ট করতে চান কোন কথা ধরুন এই লাইনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে যদি আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট অপশন গিয়ে এই এডিটটা কিন্তু করতে পারেন। কথা ধরুন এখান থেকে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমি যে লেখাগুলো আছে লেখাগুলো স্টাইল পরিবর্তন করব, তাহলে এখান থেকে আপনি চাইলে ইজিলি কিন্তু এই লেখাগুলো কিন্তু টাইটেলগুলো নর্মাল টাইটেল, নো স্পেস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, হেডিং টু, টাইটেল, সাবটাইটেল সবগুলো কিন্তু এভাবে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে আরও দেখুন অপশন আছে হচ্ছে এখান থেকে আপনার লাইনগুলো রাইট সোজা থাকবেন নাকি মিডিল পজিশনে রাখবেন সেটাও কিন্তু করতে পারছেন। তারপর এখান থেকে আপনি চাইলে স্টাইলগুলো পরিবর্তন করতে পারেন লেখার। সো দেখতেছেন রিসেপশন নেম। সো আপনার যে রিসেপশন নেমটা আছে এখানে কিন্তু আপনার রিসেপশন নেমটা দিতে হবে। তারপর হচ্ছে টাইটেল, মানে মেইন যে টাইটেলটা আছে সেটা দিতে হবে। আর এইখানে কিন্তু আপনি আপনার নিজস্ব পার্সোনাল একটি ছবি কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কোম্পানি নেমটা দিয়ে দিবেন। তারপরে রিক্লিপ্ট স্ট্রেট অ্যাড্রেস যেটা আছে এখানে, এটা অবশ্যই কিন্তু দিতে হবে, ঠিক আছে? তারপর রিসেপশন সিটি, স্টেট, জিপ কোড যেটা সেটাকে দিয়ে দিবেন। তো ডিআর রিসেপশন নেম ওটা এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাডও করতে পারেন। দেখুন এখানে অপশন আছে হচ্ছে ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, ফিন্যান্স, ম্যানেজ,
প্রিভিউ, ভিউ, ডিজাইন, লেআউট সবগুলো অপশন আছে, এখান থেকে চাইলে আপনি এগুলো কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। Or to put your own image that crisp clean it is stay easy street in image and do right mouse click straight fill from the shortcut menu, close a picture from the list, negative your computer to get the operated picture, click to OK and insert your সিলেকশনের পরিমাণ। এখানে যে আপনার পিকচার যেটা আছে, মানে এই যে পিকচারটা আছে, এই পিকচারটা এখানে কিন্তু দিতে বলছে, ঠিক আছে। এখানে আপনার পিকচারটা সিলেক্ট করে দেবেন, খুব সহজেই আপনি চাইলে কিন্তু ইজিলি আপনার পিকচারটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ফরম্যাট, পেইন্টার, ক্যাপশন বোর্ড, ক্লিপবোর্ড যেটা আছে এটাও কিন্তু ইজিলি কিন্তু অ্যাড করতে পারছেন এখানে। আমি একটু নিচের দিকে যাব। Once your image has been inserted, select it again. Go to the picture tools format menu, check on the down arrow below, crop and select fill from the list. This will auto below crop and select fill from the list. This will out adjust your image to crop to the image. You can click and drag your image to place it opportunity. সেম একইটা বলছে, আপনার পিকচারটা এখানে চাইলে সেট করতে পারছেন। তো হচ্ছে দ্য নেম হিয়ার, আপনার যে নামটা আছে, জব টাইটেল আছে, সেটা কিন্তু এখানে দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু লেখা যে স্টাইলগুলো সেখান থেকে কিন্তু পরিবর্তন করে দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনার দেখুন নাম্বারিং করে দেওয়া হয়েছে। নাম্বার ইয়ার, ইয়োর নাম্বার হ্যাজ বিন এক্সপায়ার্ড ইন এরিয়া অফ দ্য এক্সপিরিয়েন্স, নলেজ অফ দ্য লেটেস্ট টেকনোলজি ইন ইন্ডাস্ট্রি অর field, excellent and write and or communicate skill, all appreciation to earn and to increase his skill. If so, then you need look no feature you will see from my enclosed resume that meet all the choose the equation and more. এইভাবে কিন্তু রেজিস্টার অ্যাড্রেস, নাম, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু এভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।